আসসালামু আলাইকুম। আমি সুমিতা সরকার, স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার থার্ড সেমিস্টার বেসিক ফার্মাকোলজি। আমার রোল নাম্বার 1319, রেজিস্ট্রেশন নাম্বার 1119। এখন আমি ফার্মাকোলজি নিয়ে কিছুটা আলোচনা করব। ফার্মাকোলজি হলো মেডিকেল সায়েন্সের এমন একটি শাখা যেখানে একটি ঔষধের উৎস, প্রস্তুত প্রণালী, কার্যকারিতা, প্রয়োগবিধি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও একটি ওষুধ কিভাবে কাজ করে, কিভাবে দেহ থেকে বের হয়ে যায়, এবং একটি ঔষধের কন্ট্রাডিকশন, সাইড ইফেক্ট, প্রেগনেন্সি ক্যাটাগরি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ফার্মাকোলজি নিয়ে বলতে হলে ড্রাগ এবং মেডিসিন নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। ড্রাগ হলো এমন একটি পদার্থ যেটি গ্রহণ করার মাধ্যমে গ্রহণকারীর ফিজিওলজিক্যাল সিস্টেম এবং প্যাথোলজিক্যাল স্টেটে পরিবর্তন ঘটিয়ে গ্রহণকারীকে উপকৃত করে। অন্যদিকে মেডিসিন হচ্ছে কিছু ড্রাগ এবং সাহায্যকারী উপাদানের মিশ্রণ। এখানে বলতে হবে যে অল ড্রাগ আর নট মেডিসিন, বাট অল মেডিসিন আর ড্রাগ। দেন আমি আলোচনা করব একটি ঔষধের ডোজেস ফর্ম নিয়ে। নির্দিষ্ট সময়ে একক বা বিভক্তভাবে গ্রহণকৃত একটি ঔষধের যতটুকু পরিমাণ গ্রহণ করা হয় তাকে ওই ঔষধের ডোজ বলে। ডোজেস বলতে একটি ঔষধের কতটুকু গ্রহণ করা যায়, একবারে কতটুকু করে, কতবার করে এবং কতদিন সেবন করা যায় তার পরিমাণকে ডোজেস বলে। এবং ডোজেস ফর্ম হচ্ছে একটি নির্দিষ্ট রুটের জন্য একটি ওষুধকে যে ফর্মে তৈরি করা হয়। এই গেল ডোজেস ফর্ম। একটি ড্রাগ বিভিন্ন রকম হতে পারে, যেমন এটি অ্যান্টিবায়োটিক হতে পারে, অ্যান্টিভাইরাল হতে পারে, অ্যান্টিফাঙ্গাল হতে পারে, অথবা অ্যান্টিপ্রোটোজল হতে পারে। আমি অ্যান্টিবায়োটিক নিয়ে কিছুটা আলোচনা করব। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন কিছু কেমিক্যাল এজেন্ট যারা হোস্ট সেলের পরিবর্তন না ঘটিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে অথবা ব্যাকটেরিয়ার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনকে বন্ধ করে দেয়। অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম হতে পারে, যেমন অ্যাকশন বা ইফেক্টের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিককে দুই ভাগে ভাগ করা হয়েছে: ব্যাকটেরিওস্টেটিক এবং ব্যাকটেরিসিডাল। ব্যাকটেরিওস্টেটিক সেই সকল অ্যান্টিবায়োটিক যারা ব্যাকটেরিয়া গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন বন্ধ করে দেয়। অন্যদিকে ব্যাকটেরিসিডাল এমন কিছু অ্যান্টিবায়োটিক যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক তিন প্রকার: ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক তিন প্রকার: বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, যার মধ্যে রয়েছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনেম এবং মোনোব্যাকটাম। দেন রয়েছে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্ড ম্যাক্রোলিড। অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক তিন প্রকার: সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্ড নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। আমি বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নিয়ে কিছুটা আলোচনা করব। বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে রয়েছে প্রথমেই পেনিসিলিনের মধ্যে রয়েছে অ্যাম্পিসিলিন, অ্যামোজিসিলিন, প্রোকিন পেনিসিলিন, ফেনাজিমিথাইল পেনিসিলিন। দেন রয়েছে সেফালোস্পোরিনে 5টি জেনারেশন রয়েছে। এদের মধ্যে রয়েছে সিফট্রাডাইন, সিফাড্রক্সিল, সিফাক্লোর ইত্যাদি। দেন কার্বাপেনামের মধ্যে রয়েছে ইমিপেনাম, ইকটাপেনাম। দেন মোনোব্যাকটামের মধ্যে রয়েছে অ্যাস্টেনাম। এখন আমি বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক সমূহের মোড অফ অ্যাকশন নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট এরা bind with PBP in bacterial cell wall. Then they block the transpeptidase enzyme. Then they block cross-linking of peptidoglycan. Then bacterial cell wall becomes weak, swollen, busted and bacterial dead. And at last আমি prescription নিয়ে আলোচনা করব। Prescription is a written order that is given by registered physician or dentist
to direct the pharmacologist to prepare or dispense pharmacological agent and for the treatment of the disease. প্রেসক্রিপশন অ্যান্ড অ্যাট লাস্ট আমি প্রেসক্রিপশনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব. ইট হ্যাজ ডক্টর প্রোফাইল, পেশেন্ট প্রোফাইল, ট্রিটমেন্ট প্রোফাইল, ডিজিজ প্রোফাইল, অ্যান্ড অ্যাট লাস্ট সিগনেচার with date. And that's all from me. Thank you.